আরে বটু, শিগগিরই গুড নিউজের ঘোষণা করে দাও। গুড নিউজের থেকেও সুপার নিউজ আছে। এখন আপনারা আমাদেরকে টিভির সাথে সাথে জিও হটস্টারেও দেখতে পাবেন, যেখানে রয়েছে আলটিমেটেড টুনদের হুল্লোড়, প্রিমিয়াম এন্টারটেইনমেন্ট আর লাইভ স্পটস। জিও হটস্টার, দ্য ওয়ার্ল্ড অফ ইনফিনিট পসিবিলিটিজ। সুবল চন্দ্রের ছেলেটির নাম সুশীল চন্দ্র। নাম সুশীল হলে হবে কি, সে মোটেও সুশীল নয়। পাড়াসদ্য লোকে ওর দুষ্টুমিতে অস্থির। বসো বসো সবাই, বসে পড়ো, বসে বসে পড়ো সবাই, বই খোলো। বলো বলো, নর নর নরা, 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 নর নরে নরেন নরে নর নরে। প্রত্যেক দিনের মতো পণ্ডিত মশাই চেয়ারে বসে নাক ডাকতে লাগলেন। মাঝে মাঝে পণ্ডিত মশাই বেতটা দিয়ে টেবিলে আঘাত করে পুনরায় নাক ডাকতে লাগলেন। ঠিক তখনই সুশীল চন্দ্রকে দেখা গেল ব্যাংকটি নিয়ে সন্তর্পণে পণ্ডিত মশাইয়ের ব্যাগে ঢুকিয়ে দিয়ে আবার তার জায়গায় এসে বসে পড়তে। হঠাৎ সুশীল চন্দ্র নর শব্দের শব্দরূপ চিৎকার করে বলতে লাগলো। পণ্ডিত মশাই চমকে উঠলেন। নর নর নরা, নর নর নরা। অত ছাড়া মোর কট, অত চেঁচাবার কি হলো? হ্যাঁ, উফ, আরে বাবা, এ ওরে, এই 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 এ কে করেছি, কে করেছে, কার কাজ, বল বল কার কাজ, ওই বল বল কে করেছে, কে করেছে এটা? যা ভেবেছি ঠিক তাই। এ কাজ সুশীল চন্দ্র ছাড়া আর কে করবে? কে? তবে রে হত ছাড়া মোর কট সুতো বেলিক, এদিকে আয়, আয় 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 বলছি, এদিকে আয় আয়। নর নর নরা, ব্যাঙে করলো তারা। তবে রে, নর নর নরা, ব্যাঙে করলো তারা, নর নর নরা, ব্যাঙে করলো তারা। ব্যাঙে করলো তারা। এবার তুই একটু দাঁড়া, একটা বিচ্ছু হত ছাড়া, তোর 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 বাবাকে গিয়ে জানাচ্ছি, দাঁড়া, দাঁড়া 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 বলছি, দাঁড়া দাঁড়া। এবার কি? এবার ব্যাং। উফ, আর পারি না, আজ আসুক। আজ ওর একদিন কি আমারই একদিন। হত ছাড়া, আজ তোকে চাপ কিয়ে পিঠে ছাল তুলবো। আয়, 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 থাম থাম বলছি, থাম। ধরা পড়লে তোর একদিন কি আমার একদিন। থামলি থামলি, ছি 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 ছি, বলতে কইতে ঘেন্না। এই এই, তুই তুই পণ্ডিত মশাইয়ের ব্যাগে ব্যাগ ঢুকিয়ে দিস। দাঁড়া দাঁড়া, তোকে ধরতে পারলে না তোর তোর ছাল ছাড়িয়ে নেব। দাঁড়াবি দাঁড়াবি। কত ছাড়া, তুই তুই বাড়ি আয়, তখন দেখাবো কত ধানে কত চা। ওরে বাবা রে, এই বাতের ব্যথাটা, মাগো। কাকু, এই রবারের বিছেটার দাম কত গো? এই 4 পয়সা গো। এই নাও। একদম আসলের মতন। ওরে বাবা, কি হলো?
কি মজা কি মজা কি মজা কি মজা পাপা তো ধরনি তলে নাড়ুর ভুঁড়ি দোলে ঢিঙ্কি চিকি আমি তোমার বাবার কাছে যাইছি। হ্যাঁ, তুমি অনেক বদমাইশ হইছ। যেতে হবে না, আমি সব দেখেছি। খুব পালানো হচ্ছিল। ছাড়া ছেলে নালিশে নালিশে নাচে হাল একেবারে, একটুও শান্তি নেই। আয়, আয়, তোর জন্য কি গ্রাম ছাড়া হব? কেমন কেমন? সুশীলচন্দ্র মার খায়, কিন্তু মুখ থেকে একটিও টু শব্দ বের করে না। সুবলের খারাপ লাগে মা মরা ছেলেটিকে এমনভাবে মারার জন্য। এইভাবেই ভালো বন্ধু মিশিয়ে বাবা আর ছেলের দিন কাটে। আজ শনিবার। শনিবার দিন দুপুর 2টোয় স্কুল ছুটি হয়, কিন্তু আজ সুশীলের স্কুলে যাওয়ার মন করছে না। প্রথমত আজ ভূগোল পরীক্ষা। পরীক্ষা নেবেন ভূগোলের স্যার বড়দাবাবু। ওনার ঝোলা গোঁফ আর বাজখাই গলা আর হাতুড়ির মতো গাঁটটা সুশীলের একদম পছন্দ নয়। আর তাই অনেক ভেবে শেষকালে স্কুলে যাওয়ার সময় শুয়ে পড়ল। উরি বাবা গো, কি রে, বিছানায় পড়ে আছিস যে? আজ স্কুলে যাবি না? আমার আমার খুব পেট কামড়াচ্ছে। আজ আমি স্কুলে যেতে পারবো না। মানে আজ আমি স্কুলে যেতে পারবো না। প্রতি শনিবার এই এক গল্প। দাঁড়া, তোমাকে আজ জব্দ করতে হবে। পেট কামড়াচ্ছে না? তবে আর তো স্কুলে গিয়ে কাজ নেই। তুই এখানে চুপ করে শুয়ে থাক, আমি খানিকটা পাঁচন তৈরি করে নিয়ে আসি। কি মুশকিল, বাবা ঠিক আমার তেতো পাঁচন গেলাবে। আজ আনন্দটাই মাটি হলো। দূর দূর। উচ্ছে আর নিমের রস, এবার দেখাচ্ছি মজা। নে নে বাবা নে, এটা খেয়ে নে তো, পেটে ব্যথা একদম সেরে যাবে। বাবা, বাবা আমার পেট কামড়ানো একেবারে সেরে গেছে। আজ আমি স্কুলে যাব। কেমন, যাই? না 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 না, আজ আর গিয়ে কাজ নেই। তুই পাঁচন খেয়ে এইখানে চুপচাপ শুয়ে থাক। এই কথা বলে সুশীলকে জোর করে পাচন খাইয়ে ঘরে তালা লাগিয়ে বাইরে বেরিয়ে গেলেন সুবল। আর সুশীল বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে সমস্ত দিন ধরে বলতে লাগলো, সবাই আমার দুষ্টুমিটাই দেখে। ছেলে মানুষ দুষ্টুমি করে না তো কে করবে? বাবাকে যদি কেউ এরকম ভাবে পাঁচন খাইয়ে ঘরে বন্ধ করে রাখতো তবে বেশ হতো। বেশ হতো। কালই যদি আমার বাবার মতো বয়স হয়ে যায় তাহলে আমি যা ইচ্ছে তাই করতে পারবো। আমাকে আমাকে কেউ বন্ধ করে রাখতে পারবে না। আমি মনের সুখে দুষ্টুমি করব। স্কুল যেতে হবে না, পাঁচন খেতে হবে না। কি মজা! মা মরা ছেলেটাকে বড় শাসন করছি। মা মরা ছেলে না মেরেও পারি না, আবার মারলেও কষ্ট হয়। যদি আবার ছেলেবেলা ফিরে পেতুম তবে পড়াশুনোটা মন দিয়ে করতাম, ফাঁকি মারতাম না। ওকে দেখিয়ে দিতাম কি কি করা উচিত। আচ্ছা, ভালো, কিছুদিন এদের মনের ইচ্ছে পূরণ করেই দেখা যাক। যাও, তোমাদের মনের ইচ্ছে পূর্ণ হোক। আরে আরে দারুণ ব্যাপার তো, আমি বাবার বয়স পেলাম। এবার আমি যা খুশি করতে পারি, কেউ বলার নেই। বাবার বয়সী লোককে কে বারণ করবে? আমরা গাছে উঠবো, আমরা খাবো, স্কুলে যেতে হবে না। কি মজা! ও দেখি দেখি তো আমার বাবাটা কোথায় গেল। আর তুমি আমাকে ধমকাতে পারবে না, এখন আমি বাবার বয়সী। কি মজা! আমরা গাছে উঠবো, আমরা খাবো। আমিও লেখাপড়া করে দেখিয়ে দেব কি করে
পড়াশোনা করতে হয়। কি হলো মনের ইচ্ছেগুলো আর ইচ্ছে থাকছে না কেন? না এ তো ভালো কথা না। দেখি তো ওই আমরা গাছটাতে উঠি। হ্যাঁ। ওরে বাবা, ওরে বাবা রে বাবা, ওরে বাবা, কি হলো লাফাতে পারছি না কেন? ও বাবা রে, হাঁটুতে তো ব্যথা ছিল না। ও তো আমার বাবার ছিল। ধরেছি। উরি বাবা রে, উরি বাবা রে বাবা, কোমরটা গেল গো। এই, এর নাম সুবল চন্দ্র, আজ থেকে তোমাদের বন্ধু। যাও যাও সুবল, বেঞ্চে গিয়ে বসো, যাও। এই মরকটরা, বই খোল। গো গৌ গাবা, গো গৌ গাবো, গৌ 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 গাবো। ও বাবা, এভাবে পড়াশোনা হয় না। সুশীলের কোনো দোষ দেখি না। আমার তো দুষ্টুমি করতে ইচ্ছে করছে। সুবল খাতার পাতা ছিঁড়ে একটা এরোপ্লেন বানায়। এরোপ্লেনটা পণ্ডিত মশাইকে উদ্দেশ্য করে ছোঁড়ে, আর কাগজের প্লেনটা উড়ে গিয়ে পণ্ডিতের টাকে ধাক্কা খায়। পণ্ডিত মশাই চমকে ওঠে। কে রে, কে? কিরকম হলো? কাল যেটা ভালো লাগতো আজ সেটা ভালো লাগছে না কেন? না, আমার খেয়ে কাজ নেই, এগুলো বরং আমার ছেলে মানুষ বাবাকে দিয়ে দেওয়া যাক। না, কাজ নেই। ছেলে মানুষ হলে কি হবে, বয়সটা তো হয়েছে। আরে বাবা, বাবা তো আর যাই হোক, শরীর যদি খারাপ হয়। বাবা স্কুলে যাবে না? ওরে, ওই মামা, ওরে, আজ আমার পেট কামড়াচ্ছে। ওই রকম পেট আমারও কামড়েছে, আমি সব জানি। স্কুলে তোমাকে যেতেই হবে। ঠিক আছে, তবে এক বাটি পাঁচন খাও। না, আমি স্কুলে যাচ্ছি, আমার পেট ব্যথা সেরে গেছে। না, তোমাকে পাঁচন খেতেই হবে। তোমার আজ স্কুলে গিয়ে কাজ নেই। সুশীল পাঁচন আনতে চলে যায় দরজায় চাবি দিয়ে। সুবল হতাশ হয়ে তাকায়। সুশীলের বাবা সুবল চন্দ্র স্কুল থেকে এসে যখন খেলতে যাওয়ার জন্য ব্যাকুল হতো, ঠিক তখনই ছেলে সুশীল বাবার ওপর খানিক চোটপাট করত। বাবা, এবার অঙ্ক করো। রোজ রোজ ফাঁকি মারা হচ্ছে কিন্তু। খুব ঘুম পাচ্ছে। অঙ্ক করার সময় তোমার যত ঘুম। দাঁড়াও, সর্ষের তেল তোমার চোখে ডলে দিচ্ছি। আর পারি না। আমি যখন ছোট ছিলাম তখন কতবার আমার চোখে সর্ষের তেল ডলে দিয়েছো, মনে আছে? নাও অঙ্ক করো বলছি। সুবলচন্দ্র মাঝে মাঝে ভুলে যেত যে সে আজকাল ছেলে মানুষ হয়েছে। নিজেকে আগের মতো বুড়ো মনে করে যেখানে বুড়ো মানুষেরা আড্ডা দিত সেখানে গিয়ে বসে এক বুড়ো মানুষকে নাম ধরে ডেকে বলে, ও হে পঞ্চানন, আজ তাস খেললে না? এ কোথাকার বকাটে ছোড়া এলো না? হ্যাঁ, বাপের বয়সী লোককে নাম ধরে ডাকে? হ্যাঁ, আরে আমি সুবল চন্দ্র, সুশীলের বাবা। এ তো মহা বেয়াদব ছেলে। বাপ তুলে ফক্করি হচ্ছে। আয় আয়, তোর কানটা ধরে মূল্য দি।
আই, হ্যাঁ, যখনই দেখি দাঁড়িয়ে আমরা পাড়া, কতদিন কতদিন না বলেছি কাঁচা আমরা না খেতে, একটা কথাও কানে তোলা হয় না, না? হ্যাঁ, হ্যাঁ? আরে 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 পড়াশোনা করে তোমার এই বিদ্যা হয়েছে? এক রত্তি ছেলে হয়ে বুড়ো মানুষের গায়ে হাত তোলো? আরে আমি তোর বাবা। আগে ছিলে, এখন না। হ্যাঁ, হ্যাঁ। এই ছেলেটা তো বড় বিচ্ছু, বাপের গায়ে হাত তোলে। এই, আরে আরে লাগছে। ও আহ, আহ, আহ। সুবল খুব মার খায়, গায়ে খুব ব্যথা। হে দেবতা, আমাকে আবার সুশীলের বাবা করে দাও। হে দেবতা, বাবার মতো আমাকে ছোট করে দাও, মনের সুখে খেলা করে বেড়াই। বাবা যেরকম দুষ্টুমি আরম্ভ করেছে, ওকে আর আমি সামলাতে পারছি না। না, হুম। সুবল আগের মতো বুড়ো হলেন, আর সুশীল পুনরায় ছেলে হয়ে জেগে উঠল। সুবল চিৎকার করলেন, এই সুশীল, স্কুলে যাবি না? বাবা, ও বাবা, পেটটা বড় কামড়াচ্ছে বাবা। উহু, কি ব্যথা গো। ও বাবা, হেবি কামড়াচ্ছে। আবার তবে দেবরে পাঁচজন। ওগো ওগো শুনছো? ঘরে চাল বাড়ন তো, আসবার পথে কিছু চাল নিয়ে এসো, তোমাকে একটু ভাত ফুটিয়ে দেব। কাল থেকে তো কিছু খাওনি গো। হাসালে গিন্নি, তা তুমিও কি কিছু খেয়েছো নাকি? না মানে, দু একদিন উপোস করলে আমার কিছু হয় না গো। এই তো চলছে মাসের পর মাস, এখন আর আগের মতো পুজো মেলে না। যত দিন যাবে যজমানি প্রথাও কমতে শুরু করবে। এখন তো তাও দু একদিন পেটে কিছু ঢোকে, সামনে তো দেখি আরো বিপদ। কি হবে গো, এই ছিল কপালে। ঠাকুরকে জল না দিয়ে কোনো দিন জলগ্রহণ করিনি, এর থেকে যে আমার মরণ। করো কি, কাজে বের হচ্ছি, এমন সময় চোখের জল ফেলা ভালো না, অমঙ্গল হয়। শোনো, কোনোদিন কোনো কিছুর বিনিময়ে কারো কাছে কিছুই চাইবে না। আর তাছাড়া একটা কথা আছে না, জীবন দিয়েছেন যিনি, আহারও দেবেন তিনি। সে কথা ভুলে যাও কেন? গিন্নি, হাসি মুখে বিদায় দাও। এসো, দুগ্গা 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 দুগ্গা। উহ, কি রোদ, চাঁদি একেবারে হেঁটে যাচ্ছে। যাকে আজ কিছুটা তো চাল পেলাম, এতে 3 দিন মতো চলবে। একবেলা খাবো, আর একবেলা না হয় উপসী দেব। উফ, কতদিন যে অনাবৃষ্টি চলবে। আহারে, কোথাও তো ঘাস পাতা কিছু নেই, নিশ্চয় চালের গন্ধ নাকে গেছে। কি করি এখন? অবলা জীব, হয়তো এর ভাগ্যেই চালটা লেখা আছে। দাঁড়া দাঁড়া বাবা, আমি দিচ্ছি বাবা, দিচ্ছি। খা 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 খা, ভালো করে খা। আমার ঠিক জুটে যাবে। তুই খা, তুই খা।
একটু জল। মনে হচ্ছে ওই দিক থেকে আসছে শব্দটা। এগিয়ে একটু দেখি। জল জল কোথায় পাই? ও তো পেছনে ফেলে এসেছি, যেখানে গামছা ভেজালাম ওই ঝর্ণার জলে। আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হে ভগবান, তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার কথা রেখেছো। আপনার অবস্থা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম। দীননাথ, মানুষের মন থেকে এখনো মনুষ্যত্ব মরে যায়নি গো। এখনো পৃথিবীতে ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, বুঝলে? এই দেখো না, প্রকৃতি আর জীবন মিলে মিশে এক হয়ে গেছে, তাই না? দেখো, ওই দেখো দীননাথ, তোমার মনের যে মিষ্টি ভাব, সেটাই আকাশ থেকে ওই দেখো বৃষ্টি হয়ে ঝরিয়ে পড়ছে, ঝরিয়ে পড়ছে গো। দীননাথ, আমি তোকে দুবার পরীক্ষা করেছি। হ্যাঁ, একবার তোর ওই পথের মাঝে ক্ষুধার্ত ষাঁড় দাঁড় করিয়ে দিয়ে, এই যে তারপর এই বুড়ো হয়ে এখানে শুয়ে জল জল। আমি তোর উপর খুব খুশি হয়েছি রে, খুব খুশি হয়েছি। হ্যাঁ, তোকে আমি এখন কিছু দিতে চাই, বুঝেছিস? যাতে তোর দুর্দশা ঘুচে যায়। মহেশ, হে মহেশ, এই যে মহেশকে আজ থেকে তোর কাছে দিলাম দীননাথ, তোর কাছে। তুই এর কাছে যা চাইবি তাই পাবি। দুঃখ দুর্দশা সব দূর হয়ে যাবে, বুঝেছিস দীননাথ? সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, দূর হয়ে যাবে। জয় জয় জয়, ঈশ্বরের জয়। কি গো, এত রাত হলো, আর আর এটা কি তোমার সাথে? একটা ষাঁড় নিয়ে এসেছো? আহা, আমরা নিজেরা ঠিক মতো খেতে পাই না, আর আপনি পাই না খেতে, শঙ্করাকে ডাকে। কি যে করো তুমি! আরে চুপ চুপ, আমাদের দুঃখ দেখে স্বয়ং ঈশ্বরকে দিয়েছেন। আজ থেকে আমাদের যা আবদার সবই মহেশ মেটাবে। তুমি কি পাগল হলে গো? একটা ষাঁড় মেটাবে আমাদের আবদার? তবুও যদি একটা গাই গরু হতো, তো দুধ খেয়ে দুধ বেচে পেট ভরাতাম। এতদিন আমার কথা বিশ্বাস করে উপোস করতে পেরেছো, আর আজ? না না, তোমাকে অবিশ্বাস করি না গো, অবিশ্বাস করি না। আসলে শোনো গিন্নি, একটা কথা আছে না, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। ঠিক আছে, ঠিক আছে। খুব খিদে পেয়েছে তো, দুজনের মতো খাবার চাও। দুজন কেন, তিনজন বলো। আজ থেকে তো আমরা তিনজন। মহেশ তো আমাদের সন্তান, বুড়ো বাপ মাকে রক্ষা করবার জন্য এসেছে।
নাও গো মহেশ, আমরা আমরা অনেকদিন গরম ভাত খাইনি। আমাদের জন্য ডাল ভাত আর আলু ভাজা, আর তোমার জন্য কচি কচি ঘাস আনো তো দেখি। মহেশ আমার সোনা, মহেশ আমার সোনা, শেকরা ডেকে মোহর কেটে গড়িয়ে দেব দানা। ওগো মহেশ আমার সোনা। কি গো খুড়ো, বেশ কিছুদিন ধরেই তো দেখছি এই আদিক্ষেতা চলছে। মানে কিসের আদিক্ষেতা বলছিস রে রতন? বলছি এই ষাঁড়টাকে এত আদর যত্ন করছো যা নিজের ছেলেকেও কেউ করে না। হ্যাঁ, একদম একদম ঠিক কথা বলেছিস। ছেলেই তো, এই যে আমাদের ছেলে, না হলে এই বুড়ো বাপ মা যেত কোথায়? মানে সে অনেক কথা, পরে বলবো খন। বুঝলি, আমার মহেশের খাবার সময় হয়ে গেছে। দুদিন আগে নিজেদের খাবার পয়সা ছিল না, আর আজ আবার কোথা থেকে একটা ষাঁড় এনে তাকে খাওয়াচ্ছে। না, ব্যাপারটা একটু দেখতে হচ্ছে। কি গো, বলি এবার খাবে তো নাকি? মহেশেরও তো খাবার সময় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই তো যাচ্ছি। কি দিনকাল পড়লো, ষাঁড়কে শেষ পর্যন্ত পাতে বসিয়ে খাবে নাকি? না, ব্যাপারটাকে আরো ভালোভাবে জানতে হবে দেখছি। ওরে বাবা, ঘরের মধ্যে সত্যি সত্যি ষাঁড়কে খাওয়াচ্ছে। বুড়ো বুড়ির মাথাটা ঠিক আছে তো? বুঝলে, আজ ঘরটা চাইবো, সখানে ডালি হলে খুব ভালো হয়। এ আর এমন কি, মহেশকে বললেই হলো। আহা, আগে ওকে ভালোভাবে খেতে দাও, তারপরে না হয় ডালির কথা বলবো খন। না, এরা সত্যি সত্যি পাগল। না হলে কি না বলে ষাঁড় দোকানে গিয়ে দরদস্তুর করে টালি আনবে। ওরে বাবা, বেশিক্ষণ এখানে দাঁড়ালে আমিও পাগল হয়ে যাব। বাবা মহেশ, ও বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু ডালি আনো দেখি। বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু টালি আনো দেখি। এমনি করে যায় যদি দিন যাক না, যাক না এমনি। ওরে বাবা, আরে বুড়ো যদি কি সত্যি সত্যি টালি ছড়াচ্ছে, ষাঁড় কেমন করে টালি আনলো সেটা একবার জিজ্ঞেস করি। বাবা মহেশ, ভালো ভালো বেশ কিছু টালি আনো দেখি। যত সব। এ কি? ওরে মহেশ, থাম 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 থাম। তোমার ষাঁড় জাদু জানে? বাবা রতন, এটা পাঁচখান করিস না বাবা। এটা জাদু ষাঁড়? না, তেমন কিছু নয়। বলছি, এই কথাটা একটু চেপে রাখিস বাবা। তুই দয়া করে মহেশের এই ক্ষমতার কথা কাউকে বলিস না। বলছি ওর থেকে যা চাইবে তাই পাবে? মোটামুটি তাই, কিন্তু বাবা আমার কথাটা সোনা চাইলে দেবে? রতন, না না, মানে তোমাদের ভালোর জন্যই বলছিলাম। তোর চোখে লোভ, লোভ, লোভ। কিসের ভালোর কথা বলছিস তুই? কার ভালোর কথা? আমরা তো অল্পেই সন্তুষ্ট। এই দেখো, সামান্য কথাটাকে কিভাবে ঘুরিয়ে ধরে। আরে বাবু, জাদু ষাঁড় কবে আছে কবে নেই? মানেটা হলো তুমি ভবিষ্যতের কথা ভাবো, কিছু সোনা চেয়ে নাও, জমাও। আমি খারাপ কথা বলতে আসিনি। বলছিস যখন, চেয়ে দেখি। আগে তো তোমার মহেশের দৌড়টা দেখি, তারপর আমার দৌড় দেখাবো। হ্যাঁ বাবা মহেশ, বলছি 10টা সোনার মুদ্রা দিবি?
তো দেখলি তো আমার মহেশের কামাল। হ্যাঁ দেখলাম, সত্যি গো, ষাঁড় সব পারে। এই নে তুইও রাখ, আমিও রাখি। আমি 5টা রাখি, তুইও 5টা রাখ। মাত্র 5টাতে কি হবে? আমরা বুড়ো হয়েছি, ওতেই আমাদের বাকি জীবনটা চলে যাবে। তোমার চললে কি আমার চলবে? তুমি কি ভালো গো, 10টা থেকে আমাকে 5টা দিয়ে দিলে। আমি আমি আসি গো, আসি। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ, বলিস কি রে রতন, ষাঁড়ের কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ, ভেলকি নাকি রে? প্রথমে তো আমি বিশ্বাসই করছিলাম না, কিন্তু নিজের চোখে দেখে আর অবিশ্বাস করতে পারলাম না। বটে, তাহলে তো যেতে হয়। যাওয়া তো উচিত হুজুর। দিনু খুড়ো কি অত্যাচারটাই না করছে, ষাঁড়টাকে খেতে দেয় না, কেবলই ওর কাছ থেকে এটা চাইছে ওটা চাইছে। খুব ভালো করেছিস রতন। অবলা জন্তু, ওর তো দুঃখ বুঝতে হবে নাকি? এই ভালো খবরটা দেওয়ার জন্য তোকে উপহার দিতে চাই। বল বল কি নিবি বল। আগে যদি দিতেই চান তবে আমাকে এমন কিছু একটা দিন যাতে আমি বউ ছেলে নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারি। নে নে, নিয়ে যা। ষাঁড়টাকে পেলে সব উসুল করে নেব। হ্যাঁ, এই খবরটা দেওয়ার জন্য তোকে 1000 স্বর্ণ মুদ্রা দেব। জয় জয় জমিদার দর্পনারায়ণের জয়। তাহলে চল, ষাঁড়টাকে নিয়ে আসি, মানে দেখে আসি আর কি। দিননাথ, আরে ও দিননাথ, আছো নাকি? দেখলে তো, রতন ঠিক জমিদার বাবুকে লাগিয়ে দিয়েছে। ঠিক বলেছিলাম না রতনের কথা। তুমি খুব ভুল করলে গো, খুব ভুল করলে। উপায় উপায় আমি 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 মহেশকে এখন কিভাবে বাঁচাবো? দরজা খোলো, আরে দরজা খোলো, কি হলো? দরজা খোলো। তুমি ঘরে একটা ষাঁড়কে পুষে তাকে খুব কষ্ট দিচ্ছ না? হুজুর, হুজুর ওই দেখুন কেমন বেঁধে রেখেছে। ছি ছি, তোমাকে তো আমি ভালো বলেই জানতাম, কিন্তু জেনে শুনে তুমি এইরকম একটা অপরাধ করতে পারলে? হ্যাঁ, তোমার লজ্জা হলো না? না 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 জমিদার মশাই, মহেশ আমার ছেলের মতো, ওকে ওকে কোনো কষ্ট আমি দিই না। এটা তুমি বলছো, মহেশ কি সেটা বলবে? আগে আগে ও যে পশু, ও কি করে কথা বলবে? আসলে আসলে যে ষাঁড় সোনা দিতে পারে সে কথা বলতে পারে না। ও তোমার ভয়ে চুপ করে আছে, এই জন্য ওই ষাঁড়কে আমি আমার খামার বাড়িতে রাখবো, বুঝলে? জমিদার বাবু, এই মহেশকে আপনি নিয়ে গেলে আমরা দুই স্বামী স্ত্রী যে শোকে মরে যাব। জোড়হাত করে বলছি, এই বয়সে পুত্র শোক দেবেন না জমিদার বাবু, পুত্র শোক দেবেন না। মায়া কান্না রাখো। আমি জানি ছেলে টেলে সব ভুল কথা, ভুয়ো কথা, বাজে কথা। আসলে তোমাদের লোভ এই কথা বলছে। না না না, ভুল ভুল, ও আমাদের সন্তান হয়ে গেছে, ওকে ওকে আমরা ছাড়তে পারবো না। মহেশ মহেশ আমাদের কাছে ছেলের মতো, আমরা ওকে আমাদের ছেলে মানি। দয়া করুন, দয়া করুন, দয়া করুন। কোথায় কাজ হবে না তা আগেই বুঝেছি। এই কে আছিস? নিয়ে চল ষাঁড়টাকে। শোন, তোকে ছেড়ে থাকতে পারবো না বাবা। তুই যা করার তুই নিজে কর। তুই নিজেকে বাঁচা, এ কি হলো হুজুর, চারিদিকে এত ধোঁয়া কেন? আমাকে বাঁচান হুজুর, হুজুর আমাকে বাঁচান। কে আছো, বাঁচাও বাঁচাও।
আরে কে আছো বাঁচাও 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 আমাকে কে আছো বাঁচাও 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 ওরে বাবারে 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 বাঁচাও বাঁচাও ওরে বাবা আমাকে ছাড় আমাকে ছাড় বাঁচাও বাঁচাও কে আছো বাঁচাও যা আপদ বিদে হলো। না গো না, মহেশের কথা জানতে পারলে এই রকম লোক অনেক অনেক আসবে। কজনকে আটকাতে পারবে তুমি? হ্যাঁ, তাহলে চলো চলো মহেশকে নিয়ে আমরা জঙ্গলে চলে যাই। লোভী মানুষের চেয়ে পশুদের মধ্যে থাকা অনেক অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। তাই চলো।